ব্যারাকপুরে আসা মানেই দাদা বৌদির বিরিয়ানি। নাইন পিক্স ভিডিওতে আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি তোমাদের বন্ধু সায়ন। আর আজকে আমি ব্যারাকপুরের যে সেকেন্ড সিরিজের ভিডিওটা নিয়ে চলে এসেছি, সেটা হলো গান্ধীঘাটের ভিডিও। আগের ভিডিওতে আপনারা অন্নপূর্ণা মন্দির দেখেছিলেন, আর আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি গান্ধীঘাটে। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। ব্যারাকপুরের গান্ধীঘাটের দিকে আমি এখন হেঁটে যাচ্ছি। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর, আপনাদেরকে একটু দেখাই। বেশ ছায়া ছায়া, অল্প অল্প গাছও রয়েছে, বেশ সুন্দর জায়গাটা, আমার ভালো লাগছে। আপনাদেরকে একটু দেখিয়ে দিই। বসন্ত শুরুতে চারিদিকে পলাশ ফুটেছে, দেখুন কি সুন্দর। রাস্তা এমনি পড়ে রয়েছে, আমি একটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমরা এখন চলে এসেছি গান্ধীঘাটের পাশে জহরকুঞ্জ। এখানে একটা ছোট্ট পার্ক রয়েছে, যে পার্কটাতে আপনারা আসতে পারেন 35 টাকা টিকিট। গান্ধীঘাট বিখ্যাত যে ব্যারাকপুরের, সেখানে আমি চলে এসেছি। চলুন ভেতরটা ঘুরে আপনাদেরকে দেখাই। তার আগে ছোট্ট এক টুকরো হিস্ট্রি আছে, যেটা ছবিটা আমি একটু তুলে নিচ্ছি। এখানে দেখুন ওপেনিং টাইমটা দিয়ে দেওয়া রয়েছে। ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 9টা থেকে 5টা, আর অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত 9:30 থেকে 4:30। তো চলুন গান্ধীঘাটের ভেতরটায় আমরা ঘুরে দেখি আর আপনাদেরকেও দেখাই আমার ভিডিওর সাথে। তো আপনাদেরকে বলি কেন ব্যারাকপুরের গান্ধীঘাট বিখ্যাত। কারণ এখানে মোহনচাঁদ করমচাঁদ গান্ধী যে চিতাভস্য রয়েছে, সেটার একটা ছোট পোর্শন এখানে দেওয়া হয়েছিল, এখানে স্থানান্তরিত করা হয়েছিল। ওকে, এই জন্যই এই যে ঘাটটা, এটা এত পপুলার। বহু মানুষ অনেক দূর দূর থেকে এই ঘাটটাকে দেখতে আসেন। আজকে আমরাও চলে এসেছি, আর আমাদের ক্যামেরার সাথে আপনারাও দেখে নিতে পারবেন ব্যারাকপুরের গান্ধীঘাটকে। কি সুন্দর করে সাজানো রয়েছে পুরো ঘাটটা, দেখুন বন্ধুরা। এখানে একটা বড় গাছও ছিল, গাছটা হয়তো কাটা পড়েছে। আর এই হলো সেই স্মৃতিসৌধটা। গান্ধীঘাটের অ্যাকচুয়াল যে ঘাটটা, সেই ঘাট থেকে আপনি কিন্তু গঙ্গার কাছে আপনারা যেতে পারবেন না, বা ঘাটে সবচেয়ে বড় কথা কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে পারবেন না। কিন্তু ঘাটের একটু পাশে যদি আপনারা চলে আসেন, মানে এই হচ্ছে আপনাদের ঘাট, আর আপনি যদি এই জায়গাটায় চলে আসেন, এইখান থেকে একটা ছোট্ট রাস্তা রয়েছে, যেখান থেকে আপনারা নেমে গিয়ে গঙ্গা দর্শন করে নিতে পারবেন। ভিউটা অলমোস্ট সেম। বিকেলবেলায় যখন গঙ্গা দিয়ে হাওয়া বেশি করে বইবে, সেই সময় ব্যারাকপুরের এই গান্ধীঘাটে এসে বসলে একেবারে রিল্যাক্সড লাগবে আপনাদের সবার। তাই আমার মনে হয় যদি আপনাদের বাইক থাকে আর আপনারা কলকাতার সাইড থেকে এই দিকটায় আসতে চান, বিকেলের দিকটাতে, দুপুর গড়িয়ে বিকেল পড়ছে, সেই সময়টা টুক করে চলে আসুন। বাইকটা রেখে আরাম করে একদম গঙ্গার ধারের ভিউ এনজয় করুন, হাওয়া খান, আর দেখে নিন ব্যারাকপুরের বিখ্যাত গান্ধীঘাটকে। বন্ধুরা, কিছুদিন আগেই আমি ঘুরে আসলাম শান্তিনিকেতন থেকে। আর শান্তিনিকেতনে আমার সঙ্গে আমার এক ভাই, মানে দু ভাই আর এক ভাইয়ের ওয়াইফও গিয়েছিল। আমি এখন এই যে ব্যারাকপুরে এসেছি, সেই ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে গেল। বেসিক্যালি একটু হাই বলে দাও আমাদের ভিউয়ার্সদের। হ্যাঁ,
ওর ব্যারাকপুরেই ওর অফিস, আমি অফিসের নাম বলতে পারছি না ফর সিকিউরিটি রিজন। তো ও আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছে ব্যারাকপুরের যে বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানির যে কটা স্টোর আছে সেগুলো সব ও ঘুরে ঘুরে দেখাচ্ছে। তো চলুন আমাদের সাথে। ব্যারাকপুরে যে আমরা সবাই জানি যে দাদা বৌদির একটা বড় হোটেল তৈরি হচ্ছে, বহুতল মাল্টি স্টোরেড হোটেল। আমার ঠিক পিছনে আপনারা যেটা দেখছেন এটাই কিন্তু সেই মাল্টি স্টোরেড হোটেলের ওপেনিংটা এখনও হয়নি, কাজ এখনও চলছে। পুরো 7 তলা। দুপুরের লাইনটা খালি এখন একবার দেখুন, একবার লাইনটা দেখুন। চলুন এইখানে আপনাদের যখনই আপনারা আসবেন দেখবেন সবসময় এরকম লাইন। এই দাদা বৌদিরই আর একটা আউটলেট আছে, সেইখানে আমি আপনাদের নিয়ে যাচ্ছি। সেখানে কিন্তু অতটা লাইন থাকে না, এটা অনেকেই জানেন না। আমার সঙ্গে চলুন আমি দেখিয়ে দিচ্ছি। ব্যারাকপুরে আসা মানেই দাদা বৌদির বিরিয়ানি ট্রাই করা। যদিও আমার এই চ্যানেলটা ফুড ব্লগিং নয়, মানে ফুড ব্লগিং আমি করি না, তবুও আজকে যেহেতু ব্যারাকপুর এক্সপ্লোর করতে এসেছি তাই ভাবলাম দাদা বৌদির বিরিয়ানিটা ট্রাই করি। এর দুখানা আউটলেট রয়েছে, আমি আপনাদেরকে একবার ভালো করে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। স্টেশনটার এই যে স্টেশন, একদম স্টেশনের সামনে এখানে একটা দাদা বৌদি বিরিয়ানি আছে, উপরে আপনারা বসে খেতে পারবেন। আর এই হচ্ছে ওদের টেক অ্যাওয়ে কাউন্টারটা। ওকে, let's go. Yo, I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির বিরিয়ানি খেতে। এটাই ফার্স্ট টাইম। আমি একটু বিরিয়ানি লাভার। ওকে, দাদা বৌদি বিরিয়ানির বাইরে, মানে বিরিয়ানির রেস্টুরেন্টের বাইরে একটা টেক অ্যাওয়ে কাউন্টার আছে। সেই টেক অ্যাওয়ে কাউন্টারে কিন্তু আপনারা বিরিয়ানি অর্ডার দিয়ে বাড়ির জন্য নিয়ে যেতে পারবেন। সেই যে অর্ডারগুলো আপনারা দেবেন সেখানে কিন্তু গুগল পে অ্যাকসেপ্টেড। আর এই রেস্টুরেন্টের মধ্যে আপনারা যখন খেতে আসবেন সেখানে কিন্তু গুগল পে অ্যাকসেপ্টেড নয়। আপনাদের কাছে ক্যাশ থাকতে হবে আর থাকতে হবে কার্ড। আপনারা এই দুটো ওয়েতেই পে করতে পারবেন। আর এখানে বিরিয়ানির যে দামটা আছে সেটা আমি একটু ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি। মাটন বিরিয়ানি 350, চিকেন বিরিয়ানি 250, স্পেশাল চিকেন বিরিয়ানি 415 আর স্পেশাল মাটন বিরিয়ানি 590। এই স্পেশাল ডিশগুলোর একটাই ভ্যালু অ্যাডেড যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখানে ভাতের পরিমাণটা একটু বেশি আর চিকেন বা মাটন দুখানা করে দেওয়া থাকে। তো আপনারা যদি 2 বন্ধু আসছেন বা আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসছেন তো এই একটা প্লেট বিরিয়ানি নিয়ে আপনারা শেয়ার করে খেতে পারবেন। তো আমরা এখন ওয়েট করছি, আমরা অর্ডার দিয়ে দিয়েছি, বিরিয়ানি আসুক, বিরিয়ানি ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করুন। তো ফার্স্ট টাইম ট্রাই করতে চলেছি দাদা বৌদির বিরিয়ানি। আমি এবার রেকর্ডিংটা বন্ধ করছি, কারণ কন্ট্রোল করতে পারছি না। খাওয়ার পরে আপনাদেরকে ভিডিও তুলে আমার এক্সপিরিয়েন্সটা জানাবো। ওকে, চলুন, টাটা। ব্যারাকপুরের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু চাই অবশ্যই। আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে ফেলতে পারো। আরও নতুন একটা ভিডিও নিয়ে আমি ফিরছি, তোমাদের হোস্ট সায়ন, তোমাদেরই ফেভারিট চ্যানেল 9pix ভিডিওতে। ততক্ষণ পিস। ফটোগ্রাফি দেখতে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে চলে আসুন। সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটাকে, বেল আইকনটাকে ক্লিক করে দিন লুপে থাকার জন্য। আমি আপনাদের হোস্ট সায়ন নিয়ে চলে আসবো এরকমই অনেক সুন্দর ভিডিও। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন আমার এই চ্যানেল। Thank you, friends.